৭৬ নম্বর সূরা দাহর মদিনায় অবতীর্ণ হয়েছিল। আয়াত ৩১, রুকু ২। শুরুতেই নাম তার বিরাট অসীম, আল্লাহ করুণাময় রহমানুর রহিম। রুকু ১। কিছুটা কাল গেছে মানুষের এমন উল্লেখ করার কিছু ছিল না, যখন শুক্রের ফোঁটায় তাকে সৃষ্টি করে পরীক্ষা চালাতে আমি তাদের উপরে সৃষ্টি করেছি তাকে আমি, এ কারণ দিয়েছি শক্তি তাদের দৃষ্টি ও শ্রবণ, তারপর দিয়েছি পথ দেখিয়ে তাকে কৃতঘ্ন অথবা সে কৃতজ্ঞ থাকে। কাফেরের জন্য রাখা আমার কাছে শিকল বেড়িয়ার আগুন আছে, নেককারী পানীয় পান করিবে যাতে কাফুর মিশ্রিত করা থাকিবে তাতে। এমন ঝর্ণার পান করিবে তারা, ইচ্ছায় নিয়ে যাবে তার স্রোতধারা। মানত তারা পূর্ণ করে সেদিনের ভয়ে, বিরাট বিপদ যেদিন গিয়েছে রয়ে। আল্লাহকে খুশি তারা করিবার তরে, এতিম ভুখা বন্দীকে খাদ্য দান করে। তারা বলে আল্লাহকে খুশি করিতে, খাদ্য চাই মোরা তোমাদের দিতে, চাই না তোমাদের কাছে কোনো বিনিময়, কৃতজ্ঞতা অথবা এমন কোনো কিছু নয়। রবের তরফ হতে ভয় বড় আছে, একদিন আসিবে যাহা আমাদের কাছে। রাখিবেন আল্লাহ তাদের রক্ষা করে, চেহারায় সজীবতা দিবেন আনন্দ অন্তরে। সবরের বিনিময়ে দিবেন তাদের, জান্নাতে পোশাক হবে যত রেশমের। পালঙ্কে হেলান দিয়ে সমাসীন হবে, শীত ও গরম সেথা নিয়ন্ত্রিত রবে। বৃক্ষের ছায়া হবে তাদের উপরে, বিভিন্ন ফল রবে আয়ত্তের ভিতরে। পরিবেশন করা হবে সেথায় অবিরত, পান পাত্র রূপা ও স্ফটিকের যত। রূপালী সেই স্ফটিক পাত্রের ভিতরে যথাযথ দেবে তারা পূর্ণ করে। পান করানো হবে পিয়ালায় এমন, থাকিবে জাঞ্জাবিল সেথা মিশ্রণ। জান্নাতের এমন এক ঝর্ণা হতে যার, সালসাবিল রয়েছে দেয়া নাম তার। পরিবেশন করিবে চিরকিশোর যারা, দেখিলে ভাবিবে যেন মণিমুক্তা তারা। আরো তাই যখন তুমি দেখিবে সেথায়, বিপুল নিয়ামত বিশাল রাজ্য সেথায়। পোশাক থাকিবে সেই বেহেশতি দিগের, সবুজ রং মিহি আর মোটা রেশমের। রৌপ্য নির্মিত সব কঙ্কন দ্বারা, তাদের সবার হবে অলঙ্কৃত করা। পান করাবেন রব শ্রবণ তাহরা, এটাই তোমাদের দেয়া হবে প্রতিদান, প্রচেষ্টার স্বীকৃতি বড় সম্মান। রুকু ২। কোরআন নাজিল মোর কিছু কিছু করে, অতএব থাকো তুমি ধৈর্য ধরে, এবং অপেক্ষা করো রবের আদেশের। তাদের মাঝে পাপী বা কোনো কাফেরের কোনো কথা শুনিবে না তুমি তাহাদের। রবের নাম তুমি করিবে স্মরণ, সকাল ও সন্ধ্যা বেলায় যেন তা তখন, এবং রাতের কিছু অংশে আবার সিজদা করে যাও তুমি যেন তার। দীর্ঘ সময় আরো করো তুমি রাতে, তসবিহ পাঠ করো তুমি তার সাথে। কাফের ভালোবাসে দুনিয়ার জীবন, ফেলে রাখে পিছনে কঠিন একদিন ক্ষণ। তাদের সৃষ্টি আমি করেছি যেমন, মজবুত করেছে দিয়ে তাদের গঠন। যখনই চাইব আমি মোর ইচ্ছায়, অনুরূপ আনিব মানুষ তাদের জাগায়। নিশ্চয়ই এটা এক উপদেশ রয়, আসুক রবের পথে ইচ্ছা যার হয়। কোনো কিছু আল্লাহর ইচ্ছা ছাড়া পারিবে না করিতে কভু তোমরা। সর্বজ্ঞ আল্লাহ তিনি নিশ্চয়, রয়েছেন আরো তিনি বিশাল প্রজ্ঞাময়। যখন তাহার হয় ইচ্ছা যাকে, রহমতে নিয়ে নেন তিনি তাহাকে। জালিমের জন্য তার প্রস্তুত করা শাস্তি রয়েছে বড়ই যন্ত্রণা ভরা।